قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حبيبي خدا أشرفي أنبياء کہ عرش مجید بابد متقا صلاة یا رسول سلام یا حبیب اللہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه وہلا مکہ کے مکی ہوئے سر عرش تنشی ہوئے وہ نبی ہے جسے کہیں مکان وہ خدا جسی کا مکان ہی وہ کمال حسن হুজুর ہے উপস্থিত হযরত ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি হিলফুল ফুজুল সংঘের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন কাদেরী মুদ্দাজিল্লু
শিক্ষক কন্যারা মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা, খতিব পূর্ব বাতুয়া শাহমত আলী জামে মসজিদ, অদ্ভুত মোহাম্মদ মাহফুজুর রহমান নিজামী হেড মৌলানা বাতু উচ্চ বিদ্যালয়, প্রধান ওয়াইস আজিজ গ্রামী শাহজাদা সৈয়দ আশরাফ রাজা সাইফ মুদাজিল্লুর নায়েব সাজ্জাদ নাসিন বরলিয়া সালামিয়া দরবার। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে আজিজ গ্রামী জনাব আব্দুর রশিদ দৌলতি সাহেব মুদাজিল্লুর, চেয়ারম্যান 15 নং সানহারা ইউনিয়ন পরিষদ এবং মহাসচিব আঞ্জুমানুল রাজমিয়া নুরিয়া ট্রাস্ট। বিশেষ অতিথি জনাব আব্দুল আলিম সাবেক মেম্বার 8 নং আশিয়া ইউনিয়ন পরিষদ, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে রজবুল মুরজ্জব, যাকে রজবে মুদর বলা হয়, এমন একটা গুরুত্বপূর্ণ চাঁদ এবং মাসে আলা হযরত হিলফুল ফুজুল সংঘর নাম দিয়ে এলাকার ছেলেরা প্রথমবারের মতো এই মাহফিলটা আয়োজন করেছেন। আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। একটু কষ্ট করে বসতে হবে আর কি, ছেলেরা একটা মাহফিল দিয়েছেন প্রথমবারের মতো রাস্তার উপর, তো যে কাজের মধ্যে কষ্ট বেশি হয় সে কাজের মধ্যে সওয়াব বেশি হয়। একটু কষ্ট করে বসেন। আর শীতের মৌসুম তো আছে, আপনারা একটু আর সামনে এসে একজনের সাথে আরেকজন লাগিয়ে বসলে ঠান্ডাটা কম লাগবে। আপনাদের শুকরিয়া আদায় করছি, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আসা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। কি ভাই দতার কেন আছে না বারমা তো আর কথা নই। ঠিক আছে, বাদ ফিয়া মানে আল্লাহ হাফেজ। বাত্ত না হো আচ্ছা, তোমার আব্বার কো সালাম কইও। যাই হোক, আমি এক সময় এই বাতুয়া এক সময় আসতাম, অনেক আগে। দেখা যেত জোহরের নামাজের পর, আসরের নামাজের পর মাহফিল বললে মানুষ একেবারে ময়দান কি হয়ে যেত, ভরপুর হয়ে যেত। এখন আস্তে 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 মানুষের অন্তর থেকে দ্বীনের মায়াটা কমে যাচ্ছে। এবার স্যার তোমরা কথা বলিও না, এগুলো কিয়ামতের একটা আলামত। দিন দিন মানুষের আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া কমে যাচ্ছে, দুনিয়ার মায়াটা বেড়ে যাচ্ছে। একটা মসলা মনে রাখবেন, আপনি দুনিয়াকে যতই ভালোবাসেন,
এই দুনিয়াকে ফেলে আমাদেরকে যেতে হবে কোথায়? কবরস্থানে। বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া 3 বার থায়। এগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। মনীষীরা বলেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, আর এগুলো নসিবের মামলা। তা আমিও অসুস্থ মানুষ, আমি শুধু আসলাম ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। আর আমার আম্মি যান খুবই অসুস্থ, ওনার জন্য একটু দোয়া চাইবো আর কি। বিশেষ করে ছেলেরা, এটা প্রথমবারের মতো বোধহয় মাহফিল। এই ছোট ছোট ছেলেরা দেখলাম, আপনাদের ছেলেরা যে এইভাবে মিলাদ মাহফিল দেওয়ার জন্য এগিয়ে আসছেন, এটা তাদের জন্য দোয়া করা দরকার। এই বয়সের ছেলেরা তো এখন ভিন্ন পথে চলতেছে। আমি তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। দোয়া করব আল্লাহ তাদের হায়াত, এলম, আমলের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমিন। যথেষ্ট আলোচনা হয়েছে। মাশাআল্লাহ, বরলি সালামিয়া দরবার শরীফের আমার ভাই পীরে তরিকত শাহ সুফি সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু সাহেবের ছেলে শাহজাদা সৈয়দ আশরাফ রেজা সাহেব বক্তব্য রেখেছেন। ওনার আগেও বক্তব্য রেখেছেন। বোধহয় আপনাদের মসজিদের খতিব না বক্তব্য? ও আচ্ছা। তো যারা বক্তব্য রেখেছেন দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। তো আসলে আমরা এমন একটা সময়ে, এমন একটা কঠিন বা ফিতনা ফাসাদের সময় আমরা অতিক্রম করছি। একদিক দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে মানুষের আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে মাহফিলটা এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন? বিশেষ করে আমরা যারা মোমেন মুসলমান, আমরা যাকে পেয়ে ধন্য, নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে পেয়ে আমরা ধন্য, যেই নবী আমাদের জানের জান, যেই নবী আমাদের প্রাণের প্রাণ। আজকে সেই নবীর শানেও এমন এমন মন্তব্য করা হচ্ছে, এগুলো বলার ভাষাও কিন্তু আমাদের কাছে নেই। বিশেষ কিছু লাগবে না। এখন থেকে 1415 বছর আগে রজব চাঁদের 26 তারিখ মহান রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে, বোরাক পাঠিয়ে আল্লাহ যে নবীকে আল্লাহর দরবারের খাস মেহমান বানিয়ে অনেক নিয়ামতের ভান্ডার দিয়েছেন। এই ঘটনাটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজন। এখনো দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা নাকি স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ বলছেন? এটা নাকি স্বপ্নে হয়েছে। দেখেন কত তালের মুসলমান বাংলাদেশে। আরেকজন লিখতেছে মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখে নাই।
কত তালের মুসলমান বাংলাদেশে আছে জানেন? তো যাই হোক, সময় দিকে খেয়াল রাখতে হবে। আমি কোরআন মজিদ ফুরকানে হামিদ থেকে একটি মারুফ মশহুর ওই তৃতীয় পারা শুরুতে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন এরা সবাই রসুল, আমি এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন, তা আল্লাহ বলছেন যে এরা সবাই রসুল, আমি এক এক রসুলের উপর এক এক রসুলের মর্যাদা দান করেছি। তাহলে নবীদের মর্যাদা কে দান করেছেন? আল্লাহ তো দান করেছেন। আমরা মর্যাদা আবার কে? আল্লাহ তো নবীদের মর্যাদা দিয়েছেন। তোরা ফল বাড়ি যাগো, তোরা ফল বাড়ি যাগো দা এ ফোন বাড়ির তারি তো গুরু গুরু ফত আরো আসিলে মেলে আবার সাই তারা খারাপ দাঁড়ান না বুঝছ। আর কিন্তু সব মায়ের তেতেন্দ্রের জায়গা তো খালি এইসব দেখি নি আই হস্ত দিন আর আসতেন না বাদে একবারে হস্ত দিদি আমি বুঝি আর আসতেন না আজীবন যেন খেয়াল তাই নদী যাও আর বেশি কষ্ট দিই। হ্যাঁ আরো ইয়ে না চাই নাই কষ্ট দিতে কিন্তু সব কোথায় না তো বন্যে পারেন না, কষ্ট ছাড়া কোনো কাম নেই। নজরুল বলতেছে যে দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আল্লাহ আমাদেরকে কষ্ট করার জন্য বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কয়েকটা জিনিসের শপথ করে আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে বানিয়েছি কষ্টের ভিতরে, কষ্ট করার জন্যে, পরিশ্রম করার জন্যে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আরামায়েশের জন্যে না, পরিশ্রম করার জন্যে। এই জন্যে মনীষীরা বলেন পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এসব বানিয়েছিলেন তিনি বলো দেখি না, নামও করতে না। বড় বড় মনীষীদের কথাগুলো যেন বানিয়েছিলেন তনি বইয়ের নাম ফাইলে নিয়ে নিবেন। আচ্ছা যাই হোক, আমি ভাই একটা একটা বলতে গেলে দেরি হয়ে যাবে, আপনারাও কিন্তু বিরক্ত হয়ে যাবেন। আল্লাহ বলেন, আমি খুব তাড়াতাড়ি, এরা সমস্ত রসুল, এক এক রসুলকে আমি এক এক রসুলের উপর মর্যাদা দান করেছি, ফজিলত দিয়েছেন, মর্যাদা দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন। আল্লাহ দেখো আল্লাহর কথা। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন রসুল যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহ ডাইরেক্ট কথা যার সাথে বলছেন, এটা একটা মর্যাদা না? এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন
তাদের মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, এই মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। এই পদ্ধতিতে আল্লাহ ওনার অনেক মর্যাদা আল্লাহ দান করেছেন। ডাইরেক্ট কথা তো আল্লাহ আমার নবীর সাথেও বলছে। কিন্তু এখানে তাদের মধ্যে এমন রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। এই জন্যে একজন রসুলের উপাধি মূসা কালিমুল্লাহ। এখানে অনেক রহস্য। এরপরে কি বলছেন জানেন? ওয়ারাফা বাদাহুম দারাজাত, তাদের মধ্যে এমন রসুল আছেন যার অসংখ্যক মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। রসুলদের মধ্যে এমন রসুল আছেন যার অসংখ্যক মর্যাদা তিনি বুলন্দ করেছেন, অর্থাৎ আল্লাহ বুলন্দ করেছেন। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে যেই রসুলের অসংখ্যক মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন উনি হচ্ছে আমাদের দয়াল নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ ওনার অসংখ্যক মর্যাদা আল্লাহ কি করেছেন? বুলন্দ করেছেন। তো এটার বিভিন্ন পদ্ধতি আছে, এটা একটা ব্যাপক সাবজেক্ট। তো একটা মর্যাদা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীকে মেরাজ দান করেছেন। আমার কিছুক্ষণ আগে আমার ভাতিজা সাইফুনা সে একটু তুলে ধরেছেন, আমি এসে যাওয়ার কারণে বলতে পারে নাই। দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ আমার নবীকে কি দান করেছেন? মেরাজ দান করেছেন। আসলে এই সাবজেক্ট একটু কঠিন। 33 জন নবীর সাহাবা থেকে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু ধারাবাহিক কোনো বর্ণনা নেই। যখন যা প্রয়োজন আমার রাসূল তখন তা বলছেন। ধারাবাহিক বলতে গেলে 1 মাসেও শেষ হবে না। এখানে আল্লাহর কোরআনে যা বলছেন এগুলো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আর এখন অধৈর্যত লাগুন হলো, সে সত্তা পবিত্র। একটু মনোযোগ। সে সত্তা পবিত্র, সে জাত পবিত্র যিনি নিজের প্রিয় বান্দা, যিনি নিজের প্রিয় বান্দা। এখানে একটা কথা বলে দিই, আজকাল কিছু মৌলবী নবীকে এখানে আব্দ শব্দের তো দাস বলতেছে। এত বড় জাহেল মৌলবী, নবীকে তুমি দাস বলতেছো? আব্দ শব্দের কতগুলো অর্থ আছে। এখানে আব্দ মানে আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা। এনে যদি আপনার গোলাম হওয়া যায়, দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, এবার এত আনুষ্ঠানিকতার মাধ্যমে একে মেরাজে নিয়ে যাবার কোন যুক্তিকতা আছে? যারা আব্দ মানে দাস বলছে এরা মূর্খ মানুষ,
এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। আর দাস যেটা শব্দ, এর কাছে জিজ্ঞাসা করেন এটা কোন ভাষা, এটা কি বাংলা ভাষা না হিন্দি ভাষা? এগুলো বাংলা ভাষা না, এটা হিন্দি ভাষা। দাস হিন্দুদের একটা শাখা আছে, হিন্দুদের একটা শাখা আছে, ওদেরকে কি বলা হয়? দাস বলা হয়। তাহলে এমন একটা শব্দ, যে শব্দের ব্যবহার নিয়ম জানতে হবে। তো দাস, এটা তো হিন্দুদের একটা শাখার নামও কি আছে? দাস আছে। তাহলে আপনি শব্দটা এখানে কিভাবে আনলেন? আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভালো ভালো ছাত্ররা নষ্ট হচ্ছে। একজন বলতে, আমি আব্দ শব্দের তো দাস ছাড়া আর কি বলবো? লেখাপড়া করলে তো কবি করতো। এটা বলার জন্যে আব্দ শব্দের 27টা অর্থ আছে। এরা কি লেসানুল আরব পড়ছে? জীবনে দেখছে কোনদিন? এখানে আব্দ মানে খাস বান্দা। তো আব্দ শব্দটা কেন আনলো? আব্দ শব্দ অর্থ হলো আব্দের তাওয়াজ্জু মিনাল আসফাল ইলাল আলা, নিচ থেকে কোন দিকে যাওয়া? উপরের দিকে যাওয়া। এটাকে আব্দ বলে, উবুদিয়ত বলে। তাওয়াজ্জুহুল আব্দ ইলাল আসফাল, মিনাল আসফাল ইলাল আলা, নিচ থেকে কোন দিকে যাওয়া? উপরের দিকে যাওয়া। যেহেতু রাসূল মেরাজের রাত্রে নিচ থেকেই গিয়েছেন, এই জন্য তো আব্দ শব্দ টানছেন। আর রাসূল শব্দের তাওয়াজ্জু হলো মিনাল আলা ইলাল আসফাল, উপর থেকে নিচে আসা। যেহেতু মেরাজের রাত্রে রাসূল কি উপর থেকে নিচে আসছেন, নিচ থেকে উপরে গিয়েছেন, এই জন্য আব্দ বলা হয়েছে। এখানে তোমাকে দাস বলতে বলা হয় নাই, বেকুফের দল, মূর্খের দল। আর এই যে কিছুক্ষণ বললাম সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র যিনি নিজের খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। ওরা আমি কে চাইন, কে কেন চাইবে? আর কে চাইলে সামনে গেলে বসু। আমি একটা ক্লাস করতেছি আপনাদের সামনে, ধর্মীয়। সে সত্তা পবিত্র যিনি নিজের খাস বান্দা। বুঝলো খাস শব্দের অর্থ কোত্থেকে নিলেন? বেআবদিহি, হি জমিনের মর্যাদা আল্লাহর দিকে, এই জন্য এটা আল্লাহর খাস বান্দা। সেই সত্তা পবিত্র যিনি তার খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। মেরাজুন নবী নাও যায়, নবী লগিয়ে দেয়। কোন মসজিদ আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসা চতুর্পাশে আমি আল্লাহ অনেক বরকত রেখেছি। যে মসজিদে আকসার চতুর্পাশে আমি অনেক বরকত রেখেছি। মসজিদ আকসা মানে জমহুর মুফাসসিরিনের অভিমত, এটা ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদে আকসা। কিন্তু আকসা শব্দের অর্থ হলো লাস্ট। আকসা শব্দের কি? আকসা শব্দের অর্থ হলো কি? কি মানে লাস্টের মসজিদ। তো লাস্টের মসজিদ বললে এখানে আরেকটা মসজিদ আছে সপ্তম আসমানের উপরে, এই মসজিদের নাম বাইতুল মামুর।
ফিরে বা তোরা কি হচ্ছে নাকি না আমাদের প্রধানমন্ত্রী চেয়ারম্যান সাহেব এই আইনি তোরা দেবে তো আয় তোরা বড় দুঃখ চাচ্ছি বাজি ইন কঠিন আলোচনা একটু দৃষ্টি বলে আর বুঝবেন না উগান আরাধা না প্রধান অতিথির আগমন চেয়ারম্যান সাহেবের আগমন এডওয়া আদের চেয়ারম্যান সাহেব বড় মানব বরাদ্দ লেগে দেবে ফলে তোমার চেয়ারম্যান সত্তুন ফলে সারা আর তো মাহবিল গণ্য করে রাস্তার এখন বড় মানব বরাদ্দ দেন দেয় মারহাবা মারহাবা সবাই বলুন মারহাবা আই মার উসল দাহ দিবে আর সবান হইয়ে নে সবার মন মেজাজ ঠিক আছে আমি কি বোঝাতে চাচ্ছি আকসার এক শব্দের আকসার শব্দের অর্থ হলো লাশ প্রাণ একেবারে শেষ সীমা হ্যাঁ তো শেষ সীমা বলতে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে সেই মসজিদের নাম বাইতুল মামুর যেই মসজিদের দায়িত্বে আছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার দায়িত্বে ছিল ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ সুবহানাল্লাহ ইব্রাহিম ইসমাঈল ইসলামের সাথে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমরা দুজনে আমার ঘর পরিষ্কার রাখবা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে एहतिकाफ करने वाला नमाज पढ़ने वाला तवाफ करने वाला एहतिकाफ लेने वाला মানুষ যারা আসবে তাদের জন্য তোমরা আমার ঘরকে পরিষ্কার রাখবে সুবহানাল্লাহ আল্লাহর ঘর পরিষ্কার রাখার দায়িত্ব দিয়েছেন কাকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন এখন আমরা যারা বড় পয়সাওয়ালা মানুষ আমরা কোনোদিন মসজিদ পরিষ্কার করেছি আমাদের মান সম্মান চলে গেলে কথা বলছেন কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর ঘর কি করার জন্য পরিষ্কার রাখার জন্য তো উনি আমাদের বাবা না মানুষের বেনা মাথা থেকে নিলে উনি আমাদের কি তো বাবা যে কাজটা করে ছেলে তো সে কাজ করতে হবে আমাদের মুরব্বীরা বলতেন আগের আল ভিক্ষে যায় মিশর আল ভিক্ষে যায় আগামীতে আল বুঝতো না ডাক্তার আগে গেলে এটা বুঝতো না জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মুখে বলছেন আমার বাবার নাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওনার সুযোগ্য পুত্র হলে ওনার সুযোগ্য পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যে ইসমাঈল ইসলামের মাধ্য দিয়ে আমাদের দয়াল নবী পৃথিবীর জমিনে এসেছেন এই জন্যে আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি দায়িত্ব দিয়েছেন আমার নবীর দাদা দান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগুলো অনেক লম্বা হিসাব কিতাব তবে আমি মোটামুটি বলবো আপনারা সবাই আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করবেন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার রাখবেন সাফাই করবেন নিজের হাতে ইনশাআল্লাহ এত মন্ত্রী আয় কেন পরিষ্কার করছো তুই খবর মন্ত্রী আর করেছে যত বড় মন্ত্রী হোক ওই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে সইদাই পড়তে হবে ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার মনের কথাগুলো বুঝার তৌফিক দান করুন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহর ঘর খানায়ে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর মেরাজের রাত্রে
আমার রসুলের সাথে সাক্ষাৎ হলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোথায়? বায়তুল মামুর, যেটা সপ্ত আসমানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরের সাথে ফিট লাগিয়ে বসে আছেন, বিক্রম জীবিত, ওরা দায়িত্ব পালন করতেছেন। আর তো মনে করতে মারা গিয়ে বই গিয়ে নাউজুবিল্লাহ বলবেন না। তো যাই কথার নাম লতা। আকসামানি লাস্ট প্রান্তের মসজিদ, শেষ প্রান্ত। জমহুরে মুফাসসির ইকরামের অভিমত মসজিদ আকসামানি ফিলিস্তিনের মসজিদ। আর আরেকটা তাফসীর আছে, এটা তাফসীরে আরাইসুল বায়ানের মধ্যে লেখছেন যে আকসামানি লাস্ট প্রান্তের মসজিদ। লাস্ট প্রান্ত বলতে কোথায়? সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ। আচ্ছা, আমি এত লম্বা আলোচনা করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, সেই সত্তা পবিত্র যিনি নিজের খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। যেই মসজিদ আকসা চতুর্পাশে আমি অনেক বরকত রেখেছি। তো আল্লাহ তুই বেড়ে কিনে নিয়ে দে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আব্দে খাস, আমার খাস বান্দাকে নিয়েছি আমার কুদরতের নিদর্শন সমূহ পরিদর্শন করাবার জন্যে। যারা যারা আব্দুমানি গোলাম গজ্জি ও মালিকি গোলামরা এত সম্মান দিয়ে লেগে যে নিজের কুদরতের নিদর্শন দেখাবেন নাই, গোলামরা দেখা যায় না, না মাহবুবের দেখা যায় এই লেখানা। আর মুরব্বী হলো হয় যে হজওয়া 1 মন এলম চাইলি 10 মন আকল লাগব। ওইখানে না মাথা 1 মন যদি কি থাকে 10 মন কিলে আইব। এখন সমস্যা নেই, আর হুজুরি নতুন এলম বেশি আকল বাইটি খনত শব্দ ব্যবহার করিব, খনত নিব ইন্টারা ব্রেন নকুল। আল্লাহ হেফাজত করুক, এগুলো বলিও না। দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলা। আল্লাহ নিজে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি সে আমার খাস আব্দকে আমার কুদরতের নিদর্শনের মধ্যে অনেক নিদর্শন পরিদর্শন করাবার জন্যে। ও বা নিজের খাস জিনিস বন্ধুর না দেখায়নি জিনিসই নেতার গুরুত্ব এত এই আছে না, ও খারে দাঁড়ায় বোধে বন্ধুরও দেখায় বোধে। আচ্ছা যাই হোক, এ তো আর রাস্তার হতে 3 ওয়াজ করতেন নয়। বলতে চাচ্ছিলাম আমি তাকে আমার কুদরতের নিদর্শন দেখাবার জন্যে। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। এক তাফসীর হলো তিনি কে, তিনি মানে আল্লাহ, আল্লাহ দেখেন এবং শোনেন। আরেক তাফসীর হলো তিনি মানে নবী, নবী দেখেন এবং শুনেন। ইবেরেন নিবিজে দেখাইবেন নাই, আল্লাহ কি হয় শুনিবেন নাই। তাফসীরে রুহুল মানী শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলসী হানিফ বাগদাদি বিরাট তাফসীর করেছেন। বিরক্ত হয়ে গেলেন? এবার তাফসীরে আসুন, হাদিসে আসুন। অনেক লম্বা হাদিস মসজিদে হারাম থেকে নিয়ে গেছেন।
এক রিওয়ায়াত হলো আমার নবীর পরিবার বলতে আমার নবীর চাচা আবু তালেব যখন মক্কার মানুষ নবী এবং নবীর বাহিনীর উপর স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর চাচা নবীর কথা, বাতিজার জানমালের কথা স্মরণ করে ওনাকে নিয়ে গেলেন সংরক্ষিত একটা এলাকা, যাকে শিয়াবে আবি তালেব বলা হয়, যেখানে মক্কার কোনো কাফের মুশরিক শত্রু যেখানে ঢুকতে পারবে না। তখন মক্কার মানুষ আবু জেহেল, আবুল হাব এরা কি করলো, যখন জানতে পারলো যে মোহাম্মদ ইসলামকে ওনার চাচায় গোটা ইন্টের পরিবার আবু তালেবের ঘাঁটিতে নিয়ে গেছে, তখন মিটিং করলো, আচ্ছা ঠিক আছে আমরা তো এখানে যেতে পারবো না, আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে বাইরে থেকে যেন কোনো খাদ্য রসদ আবু তালেবের ঘাঁটিতে যেন পৌঁছতে না পারে। কে মায়নি? আমার নবীর বিরুদ্ধে ওরা খাদ্য অবরোধ করলো। কি অবরোধ করলো? যে আবু তালেবের ঘাঁটিতে যেন কোনো রাস্তা দিয়ে খাদ্য রসদ যেন যেতে না পারে। বর্তমানও এই দৃশ্যটা দেখা যাচ্ছে ফিলিস্তিনের জমিনে। এই জালেম ইসরায়েলের বর্বরতা এগুলো বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে মাল সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের কাছে মালগুলো পৌঁছতে দেওয়া হচ্ছে না। এই যে খাদ্য অবরোধ করা, এগুলা কাফের মুশরিকদের পুরানো স্বভাব। ইসলামের ইতিহাসে কোন মুসলিম বাহিনী কাফেরদের বিরুদ্ধে খাদ্য অবরোধ করছে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। কথা বুঝেন? এরা মানুষের শত্রু না, এরা মানবতার শত্রু। মানুষের শত্রু না, মানবতার শত্রু। এ নেতানিয়াহু জালেম ইহুদি নাসরারা কোনদিন কোন ইসলামের ইতিহাসে কোন মুসলমান কাফের মুশরিকদের বিরুদ্ধে খাদ্য অবরোধ করছে এটা পাওয়া যাবে না, দেখাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বরাবর 3 বছর নবুয়তের 7ম, 8ম, 9ম এই 3 বছর আবু তালেবের গাঁটিতে ছিলেন। এই সময়ে ইয়াসরব থেকে, যেটার নাম মদিনাতুল মুনাওয়ারা, তখন তো মদিনাতুল মুনাওয়ারা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। ওখান থেকে 7ম বছরে মক্কায় এসে অনেক কষ্ট করে 7 জন মানুষ নবীর কলমা পড়েছেন। তারপরের বছর 12 জন, তারপরের বছর 72 জন। এরা কলমা পড়ার পরে নবীকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনাকে এই কঠিন অবস্থা থেকে আল্লাহ পরিত্রাণ দেবে। কোনদিন যদি সুযোগ হয় আপনি আমাদের ইয়াসরিবে আসবেন, আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনার জন্য জান মাল কোরবান করব। এ কারণে মেশকাতে একটা হাদিস আছে, হিজরতের জন্য নবী মদিনাকে কেন নির্বাচিত করলেন? আমার আল্লাহ আমার নবীকে 3টি জায়গা বলছেন, বাহরাইন, তিন্নি, সিরিন, ইয়াসরিব। এই 3 রাষ্ট্র থেকে যে কোনো রাষ্ট্রে আমার নবী ইয়াসরিবকে গ্রহণ করেছেন। কারণ ওই নবীর প্রেমিক আশিক উম্মত যারা নবীকে দাওয়াত দিয়ে গেছেন, এই জন্য আমার নবী হিজরত করে চলে গেলেন কোথায়? ইয়াসরিব, যার নাম এখন কি মদিনা। এখন ইয়াসরিব বলা যাবে না, বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা। শেখ মুহাক্কিক দেলবি তার বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবে মদিনাতুল মুনাওয়ারা 12টা নাম নকল করেছেন। উমিরিতু
আন উসাম্মি আল মদিনা তাবা তাইবা তাইয়্যিবা, এভাবে আমার নবী মদিনা শরীফের কয়টা নাম? 12টা নাম নকল করেছেন। তো শেখ মুহাক্কিক দেহলভী প্রশ্ন করলেন, শহর একটা, নাম কেন 12টা? বলে যে শহরের গুণ বেশি সেই শহরের নাম বেশি। এই জন্য সারা পৃথিবীর জমিনে এখনো সারা পৃথিবীর মানুষ আরবি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, ইংরেজি বলেন, ফ্রান্সি বলেন, তেলুগু বলেন, বাইয়ে বলেন, মারাঠি বলেন, গুজরাটি বলেন, পাঞ্জাবি বলেন, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার উপর যতগুলো কবিরা কবিতা আবৃত্তি করেছে একটি শহরকে নিয়ে, যে শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। কোন শহর? শুধু মদিনাতুল মুনাওয়ারা। ডক্টর ইকবালকে প্রশ্ন করা হয়েছিল, তখন সে ইংল্যান্ড না কোথায় ছিল, যে ইকবাল আপনার দৃষ্টিতে পৃথিবীতে কোন শহরটা বেশি সুন্দর? তো সেদিন ডক্টর ইকবাল উত্তর দিয়েছিল, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি সুন্দর মদিনাতুল মুনাওয়ারা। অথচ তখন সেখানে বড় বড় উঁচু উঁচু কোনো বিল্ডিং ছিল না। তারপরেও কেন তার দৃষ্টিভঙ্গি হলো সবচেয়ে বেশি সুন্দর মদিনাতুল মুনাওয়ারা, কারণ মদিনার জমিনে যিনি শুয়ে আছেন আমার দয়াল নবী, ইনি তো পৃথিবীর জমিনে আসছেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি পৃথিবীর জমিনে এসেছি। ও আমার ভাইয়েরা, বিল্ডিং সুন্দর হলে সুন্দর বলা নাই, যে মানুষের চরিত্র, যে মানুষের আদর্শ, যে মানুষের স্বভাব যত সুন্দর হবে তাদের কারণে ওই শহরের দাম বেড়ে যাবে। আজকে আমরা নবীর আদর্শ নাই বলে তো আমাদের এই করুণ অবস্থা। কি আছে নবীর আদর্শ আমাদের মধ্যে বলেন তো? আর এই যে ফেসবুক, প্রত্যেক মেয়ে বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, প্রত্যেকের হাতে হাতে ওই অ্যান্ড্রয়েড সেট একটা আছে। হাঁটতেছে ওখানেও দেখতেছে, বসতেছে ওখানে দেখতেছে, গাড়ি এসে তাকে মারতেছে সে জানে না। এই মোবাইল ওখানে কি দেখে বলেন তো? বলার ভাষা নাই আমার। যত খারাপ চিত্র পৃথিবীর ইহুদি নাসারারা, এরা তো উলঙ্গ জাতি, এরা খারাপ কাজ করে। যত খারাপ কাজের চিত্রগুলো সব ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে, আর এদেশের মুসলমানের যুবক যুবতীরা এ খারাপ চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমার নবী আসছেন চরিত্র গঠনের জন্য, এই মোবাইল আসছেন চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য। কথা বুঝছেন? বাস নসিব খারাপ হলে করার কিছু নাই। যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন, সেই ঘরের ছেলে তো আল্লাহর ওলি হওয়া উচিত ছিল, গৌস হওয়া উচিত ছিল, আবদাল হওয়া উচিত ছিল, মুফতি মুহাদ্দিস হওয়া উচিত ছিল, নেককার হওয়া উচিত ছিল। এগুলো থাকতে ওই হারার মুরব্বী হয় যে ঠিক আছে তো কজবার জানলাই নেই তাহলে মেজে নেবার তো নাই। যাদের ঘরে 30 পারা কোরআন, যাদের ঘরে ইমামুল আম্বিয়া, সেই ঘরের ছেলের চলাফেরা আদর্শ, এগুলো এইভাবে কিভাবে হলো আমাকে বলেন তো? আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আল্লাহর কুদরতের জবানে আমার নবীর আদর্শের প্রশংসা করলেন। এই আয়াতের তাফসীর দেখলাম, আমরা সবাই বলে আদর্শ, উত্তম আদর্শ, উত্তম চরিত্র আদর্শ। আরে উত্তম আদর্শ গুলো কি?
তাফসীর রুহুল বায়ান শরীফে আমাদের হানিফি মাযহাব বিখ্যাত একটা তাফসীরের কিতাব, ওখানে আল্লামা ইসমাইল হক কি আনছেন যে উত্তম চরিত্রের 360টি শাখা আছে। কত? 360টি শাখা আছে উত্তম চরিত্রের। এই 360টি শাখার মধ্যে 1 নম্বর শাখা হলো দিনে রাত্রে গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রচারিত করা। আমার নবীর একটা নাম আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানী আমার দয়াল নবী। ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, এই দরবারে আপনজনের কি কথা কোন দুশ্মন বিধর্মী পর্যন্ত এই দরওয়াজা থেকে কোনদিন খালি হাতে যায় না। সুবহানাল্লাহ জোরে পড়ছেন, ঠিক আছে। চাই নিজের কাছে প্রশ্ন করেন, আমি কি দানি হয়েছি? আমি কি দানি হতে পেরেছি? আরে ঘরের দরওয়াজায় 2-1 মিসকিন আসলে এদের মধ্যে তাড়িয়ে দেন। আমাদের অনেক মানুষ, তুই না মানুষ, এই খনখনে শীতের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আপনার। কই আমি আমার ফারার এলাকার 10-20 জন 30 জন গরিব মানুষকে গরম জামা কিনে দিই, একটা কম্বল কিনে দিই। ইয়ার ভাইবার তারা কম্বল কতিন দে আয়ের হিসেব করিস, আয় দেবে কি ওই তিনখানায় দিয়ে দিয়ে রে। আর তিনখানা কিছু কম্বল আছে সেখানে ভালো হয়। ইয়ার 5 খান গদ দিল, তুই কিনে দিয়ে দিই সিটিং ভাই তোর করতে করি। তোমার আসলে ইসলাম আমরা জানি না আপনি কোন জিনিসটা দিবেন। বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আপনি কম্বল দেন গরিবদেরকে, কোনটা দিবেন? আপনি কোনটা গায়ে দেন? আপনি নিজে যেটা গায়ে দেন এই ধরনের কম্বল একজনকে দান করতে হবে। আমার নবী বলেন, সেই ব্যক্তি মুমিন, সে নিজে যেটা পছন্দ করে নিজের জন্যে, এটা যদি আরেকজনের জন্যে সে পছন্দ করতে পারে তাহলে সেই মুমিন। আইনে কিছু কথাবার্তা ঘটছি, ইন হিসেব করো। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। এদের এখনো বিচার হয় নাই। আমার নবী যুদ্ধবন্দী যারা, এদেরকে মুজাহিদিনদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন করে দিদি কি বলছেন, এ আমার মুজাহিদিন, এরা যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। আরেকটা মশলা মনে রাখবেন, যতক্ষণ সে যত বড় অপরাধী, আমি বলছি অপরাধী, বিচারক তো আপনি না। এর বিচার করার আগে কোন আসামির গায়ে একটা ডিল মারতে পারবেন না। এখন তো দেখেছি কোর্ট বিল্ডিং আসামি যাতে আকিমুর সামনে নেওয়ার আগে আগে ইতারা মারিয়ে আধা পারেন না, মারা ফেলি। আপনারা ওনার গায়ে হাত দিলেন কেন? আপনি কি বিচারক? বিচারকও তো হাত দিতে পারবে না, বিচারকের রায় দিতে পারবে না, বিচারক হাত দিতে পারবে না। আপনি তার গায়ে হাত দিলেন কেন? কেউ জুতা মারতেছে, কেউ ডিম মারতেছে, এগুলো শয়তানি আদর্শ। এটা আমার দয়াল নবীর আদর্শ নয়। কি শিখছেন নবীর কর্মা পড়ে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না।
আপনি দুবাই গেলে আমার চেয়ারম্যান সাহেব তো অনেক আমার সঙ্গেও গিয়েছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কেউ লাশ পরে আছে বা ইয়ে করতেছে, কিন্তু এই গাড়ির ড্রাইভার এই গাড়ি তুমি আমার গাড়িকে কেন মারলো একটা তাপ পারও দিতে পারবে না। সবাই দুই জায়গায় দাঁড়িয়ে থাকবে, পুলিশ আসবে, শ্রোতা আসবে, শ্রোতা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কিফাল হাল, জৈন, গিফট পতাকা। আর এটা তো ইটার গাড়ি উদ্ধ ঘটনা নিয়ে ভাবতে উদ্ধ নেই কি মানে আমাদের তালিম অশুদ্ধ, আমাদের শিক্ষানীতি অশুদ্ধ, আমাদের তালিম অশুদ্ধ, আর এরা অপরাধী। আপনি তো বিচারক না, আপনি তার গায়ে হাত দিলেন কেন? এটার নাম রাজনীতি নয়, এটার নাম দুর্নীতি। রাজনীতি অনেক পবিত্র জিনিস, আপনি তার গায়ে হাত দিলেন, আপনি কি বিচারক? আর বিচারকও তো হাত দিতে পারবে না, বিচারকে কি দিবে, রায় দিবে, বিচারকও তো হাত দিতে পারবে তার গায়ে। লেখাপড়া একটু ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমরা নবীর কলমা পড়েছি, সেই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার কিনা? যদি গ্রহণ না করেন, কিয়ামতের মাঠে কোন মুখে নিয়ে নবীর কাছে সুপারিশের জন্য যাবেন? আর নবীর সুর ইসারা ব্যস্ত দেবে মানব জীবে অন্য আত্মলি হয়েছে পারবে না। যেখানে আমার রসুল বলছেন ও আদম ওয়ামান দুনাহু তাহাতা লিবাই, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা ইসলাম পর্যন্ত সমস্ত বিক্রম পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। বাবিয়া করিউক, এই জন্য বলতে বাবিয়া করিউক, এই মাহফিলে আসছেন, এই কিছু কথা শুনেন। বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। যারা যুদ্ধবন্দী এদের এখনো বিচার হয় নাই। আমার নবী নির্দেশ দিলেন, এই আমার মুজাহিদিন, তোমার মাতাহাত 2 জন থাকবে, তোমার আন্ডারে 1 জন থাকবে, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে। এরা যুদ্ধ অপরাধী, এদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর জমিনে আর কেউ নাই, তবে বিচারক তো তুমি না। হ্যাঁ, আমার নয় বলেন তোমরা এদের সাথে যুদ্ধ অপরাধীর সাথে কি আচরণ করবা? তোমরা নিজেরাই যা খাবে ওদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে ওদেরকে তা পড়াবে। যদি এই হয়, আপনি গরিব মানুষদেরকে কম্বল দিচ্ছেন, ওই কম্বল দিয়ে কিনলে। আমরা যখন 76-এ সুবহানের ছাত্র, কত 76, তার চেয়ারম্যান বয়স 17 বাদে 76-এ আমরা সুবহানের ছাত্র। তো এখানে ওই টেরি বাজার আছে না একটা, তো আমরা অনেক সময় হাঁটতে হাঁটতে আসর নামাজের পরে ঘুরতাম। তো এখানে কিছু দোকান ছিল, জাকাতের শাড়ির দোকান, জাকাতের শাড়ি বললাম, এটা জাকাতের শাড়ি মানে দিলাম দিয়ে যাই জানলো ছিল, তোরা না এক দুঃখ বাজিং ভর্তি করে দেবো না, এগুলো জাকাত হইতো না, কিচ্ছু হইতো না। আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কেউই ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করবা না। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের তাফসীরে বুখারী শরীফ খুললে পাবেন,
বুখারী শরীফ কিতাবুত তাফসিরে এই আয়াতের তাফসিরে দেখলাম, এই আয়াত যখন নাজিল হলো, একজন মদিনার আনসারী দৌড়ে আমার নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবশ্যই জান্নাত লাগবে। আল্লাহ তো বলছেন প্রিয় জিনিস দান না করলে আমি জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগবে। এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান, যেই বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি আমার পরিবার চালাই, এটা আমার প্রিয় জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার সেই প্রিয় জায়গাটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্যে। আর ওই অভাব জাগার দাম যে বাড়া ভাজি এনে নুরিশে খাওয়া জুড়ি এনে জমিন 1 ঘন্টা মুসুর দিবে না চিন্তা বুধ বান্ধির আয় দেখো ভাই, দামি দামি জায়গা বেগুন বুধ বান্ধির আয় মারা গেলি বেগুন হয়েছি তোর খবর মতো দিবেন নাই। জমিন দিয়ে দে আল্লাহ, তোর কোন জমিন আর কি জমিন। ওই আব্দুল আলমী গান গাইতো যে ইনরে জানোস, ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক ন। তোরা গান জানান না রে, বাচ্চা দেশ কিচ্ছু না জানোস। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। এটা বাস্তব কথা। আর মারপিট করে যে খাতার লাই আয় তোর 1 ঘন্টা ভাইম 2 থাইম ভাই ভাই মারপিট করার যে ইহলি ওই সোনায় বাড়ি সেবা করার যে ইন্নামাতে মানুষ এখানে কাঠবিড়ালি বাগান বাগ করতেছে, বাগান বানাইল কোনে বাগ করার কোনে। আজকে ভাই ভাই যুদ্ধ, ভাই ভাইকে চুরি মারতেছ 1 হাত জায়গার জন্য 2 হাত জায়গার জন্য। ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। এই জন্য যারা আউলি ইকরাম এরা এটালে ছিল না, তো ওরা আতে কিভাবে জানেন? আর ফন্না করে লাভ পান কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা এরা জমিনের উপর হাঁটে অত্যন্ত নম্রতম্র হয়ে। তোরা তো স্কুটার বাজ্যা বাড়িতে খাওয়া দাও, ওরে বাপরে বাপ, ও বেগুন দূর দে স্কুটার নবারা দিতে মারি ফেলে দেবেন না। আর গাড়ি দেখছি বহু সময় ফল স্কুটারে যাত্রী দেখি আমি তোমার সব ফল কেন ব্রেক করো তো সেটা খ্যাং করতে যায় যায়। লাস্টে দেখি দি সদন ঠেরাকার নিচে ভরে রই, সদন আরো ভরি। তারপরে দোয়া করি আল্লাহ এদেরকে তুমি হেদায়ত করো। কি করলো বাহাদুরের মতো ধরতেছ, বাহাদুরের মতো আপনি ধরতে পারবেন কোথায়? আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে গোড়ার পিঠে সবার হয়ে, যেমন ঠ্যাং এই যুগের ঠ্যাং আপনি ব্যবহার করতে পারবেন আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে। আর যারা রহমানের আল্লাহকে চিনে এরা রাস্তার উপর হাঁটে অত্যন্ত নম্রতম্র হয়ে। আপনার মনে খেয়াল করেন নাই, একটু যাওয়ার সময় দেখবেন রাস্তার পাশে পাশে অনেক মানুষ এখন আস্তে 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 হাঁটতেছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা এরা রাস্তা দিয়ে চলে অত্যন্ত নম্রতম্র হয়ে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, তো অনেক সময় দেখা যায় রাস্তার পাশে পাশে কিছু দুষ্টু ছেলেরা আড্ডা মারে। রাস্তার পাশে পাশে অনেক দুষ্টু ছেলেরা আড্ডা মারে। তো এই ধরনের মানুষ যাওয়ার সময় আমার আল্লাহ বলেন, এই জাহেল অজ্ঞ মূর্খ এই ছেলেরা যখন তাদেরকে উল্টা সিধা কথা বলে, তো ওরা উত্তর কি দেয়? সালাম সালাম সালাম।
পরা ফলারে কিতে লাগবে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ মাদানী সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী সালাতুনে যারা রহমানের বান্দা তুমি আল্লাহ যারা খাস বান্দা যারা আল্লাহকে চিনে এরা জমিনের উপর হাত অত্যন্ত নম্রতম যাতে আহা আল্লাহ এই জমিন যেন আমার বিরুদ্ধে তোমার কাছে মামলা না করে আমি ব্যতিক্রম ভাবে যদি জমিনের উপর আঘাত করি এই জমিন আমার বিরুদ্ধে তোমার কাছে মামলা করবে বাবিয়া করিও কাজ এজন্য আউলিয়া ইকরাম যারা এদের পাশে থাকার চেষ্টা করবা এদের থেকে কিছু শিখার চেষ্টা করবা আল্লাহ সবাইকে দিন মিল্লত মজহাব বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করো রাত তো বেশি গিয়ে গোবা খেয়াল করতেন তোর আরো হসাই আমি বোঝাতে চাচ্ছিলাম উত্তম আদর্শের 360টি শাখা তন্মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাস্তায় কি করা দান করা এই জিনিসটা বর্তমান মুসলমানের কাছে খুবই অভাব এখন আপনি কক্সবাজার ফোন করেন একটা সিট খালি পাওয়া যাবে না এই দেশের বড় বড় পয়সাওয়ালার ছেলে মেয়েরা শুধু ছেলে না মাই বলো কি করে টাকার বান্ডিল নিয়ে হ্যাঁ আমার তুর্কি করবো নাচবো গেট নাচবো গান মানে আমার তুর্কি করবো আর বাকি শব্দ আমি বলতে পারছি না লক্ষ লক্ষ টাকা বিয়ে করে আসছে কোথায় কক্সবাজারের বালির ছড়ে কিন্তু আমি আমার ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি তোমরা এই টাকাগুলো নিয়ে কক্সবাজার নয় তুমি এই টাকাগুলো নিয়ে একটু কষ্ট করে চট্টগ্রাম মেডিকেলে যাও তো যখন তুমি চট্টগ্রাম মেডিকেলে যাবে আমি অনেকবার যাই মেডিকেলে যখন যাই নিচতলা থেকে 11 তলা পর্যন্ত একটু একবার যাবে একবার আসবে আপনি দেখবেন শত শত নারী পুরুষের করুণ কাহিনী করুণ অবস্থা স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে কারণ ওষুধ কিনবার পয়সা নাই মেডিকেল একটা সিট পর্যন্ত পাই নাই বড় মানুষ হলে তো আমরা হলে তো আমাদের জন্য সুপারিশ করে না অনেক আছে গরিব হলে গরিব নিয়ে তো মানুষও নেই আপনি পয়সাগুলো নিয়ে যদি এখানে যেতেন আমি আমার আল্লাহ আমাকে যে দৌলত দিয়েছেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়ালাম এই জন্য হাদিসে প্রকাশে কিয়ামতের মাঠে আপনার মিজান আপনার পাল্লা যেখানে আপনার আমলনামা মাপজু করবে মানুষ যার চরিত্র বেশি সুন্দর হবে মিজানের পাল্লা তত ভারী হবে আমি এই লম্বা ওয়াজের দরকার নাই আমার এই মুহূর্তে যে ওয়াজের দরকার আসুন আমরা গরিবের দিকে একটু খেয়াল রাখি গরিব মিসকিন খাঙ্গা এখানে অনেক মানুষ আছে যারা আরেকজন থেকে 2-4-5 হাজার টাকা খরচ নিয়েছে চাচা দাদা আমাকে 5,000 টাকা দেন না আমি বিপদে পড়ে গেলাম আমার আমি যেন অসুস্থ আমার ওয়াইফ অসুস্থ মেডিকেলে নিতে হয় হ্যাঁ না 5,000 টাকা নিল অনেকে তো এগুলোর সাথে সুদ জুড়ে দিল 5,000 টাকা দেব 1 মাস পরে তুই আমাকে 6,000 টাকা দিবি এত বড় জালেম এরা মানুষ নয় যারা মানুষ থেকে সুদ নেয় এরা মানুষ নয় এরা জালেম যেখানে আপনি নিজের পকেট থেকে দেওয়া দরকার সে স্থলে আপনি দেবার নাম দিয়ে
আপনি দিলেন এক মাসের জন্য 5,000 টাকা, নেওয়ার সময় নিচ্ছেন 6,000 টাকা। এখন তো একেবারে সুদ অ্যাভেলেবেল। এক। দ্বিতীয় নম্বর, আপনি যদি খামখা আল্লাহর ওয়াস্তে দান করেন, 1 মাস পরে আমাকে 5,000 টাকা বরাবর দিয়ে 1 মাস পরে দিয়ে ফেলবি। কিন্তু এক পর্যায়ে দেখা যায় গরিব মানুষ 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 20 বাজারে তার কলার ধরে তুই আমার টাকা এখন দিবি। এই দৃশ্য আপনারা দেখেন নাই? 20 বাজারে বেইজ্জত করছে, এই দৃশ্য আপনি দেখছেন। কিন্তু দেখার পর কি সিদ্ধান্ত নিলেন? এই তুই একে মারছিস কেন, এভাবে বেইজ্জত করছিস কেন? হুজুর আমি তার কাছে 5,000 টাকা পাবো। বেচারা গরিব মানুষ দিতে পারছেন, আর কি মারলে এগুলো আসবে? তো এই সময় অনেক মানুষ দেখতেছেন যারা পয়সাওয়ালা, আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, এ ভাই কিভাবে বেইজ্জত করিস না, তার 5,000 টাকা আমি পরিশোধ করলাম। আচ্ছা, এই যুগের মধ্যে এমন মানুষ কয়জন পাবেন? তো মুয়াজ্জিন হইলে পান কি? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফার মধ্যে আনছেন। আমি জান মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন নবীর কলমা পড়েছেন, আমার আব্বার হাতে 40,000 দিরহাম ছিল। আর যেই রাত্রে আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে মদিনা সফর করছেন, হিজরত করে যাচ্ছেন, আমার আব্বার হাতে আছে মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে ঈমান ইসলামের জন্য আব্বা খরচ করে দিয়েছেন। আমি যেন এসে বলেন, আমার আব্বার খরচের একটা খাত 7 জন গোলামকে আমার বাবার পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে নিয়ে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 নম্বরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। কিন্তু নবীর শুধু উনি না, বেলালও একজনের গোলাম কৃতদাস। বেলালের আম্মা হাম্মামা, সেও আরেকজনের দাসী, একেবারে গরিব মানুষ। বেলাল নবীর কলমা পড়েছেন, দিন দিন নবীর প্রেমে শুকিয়ে যাচ্ছে। উমাইয়া খেয়াল করলো, মনে হয় বেলাল মুহাম্মদের কলমা পড়ছে। এ বেলাল, তুমি আমার কিনা গোলাম, মুহাম্মদের কলমা পড়ছ, তাড়াতাড়ি কলমা ছাড়ো। একবার, 2 বার, 3 বার ওয়ার্নিং দেওয়ার পরেও কলমা ঈমান এটা তো সারার জিনিস নয় রে বাবা, এটা তো সারার জিনিস নয়। ये अंगूठी वो नहीं है जो नगीना छोड़ दे, दिल मेरा कैसे मोहम्मद का मदीना छोड़ दे, ये अंगूठी वो नहीं है जो नगीना छोड़ दे। सलातो अलैकुम। আবার জুরেন না, বলতে চেয়েছিলাম, একদিন জালেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধলো। এমনিতে গরিব মানুষ, আর কান মশলা খেয়াল রাখবে, কোন পয়সাওয়ালা মানুষ যদি গরিবুর ফোয়ারা মারতে যায়, কোন দয়া মায়া না, না কি দয়া মায়া, কোন দয়া মায়া নেই। আমার ভাইয়েরা, বেলালের হাত পা বেঁধে মক্কার মরুভূমি ময়দানে ফেলে, চিৎ করে ফেলে, এত বিরাট পাথর উঠাই দিল। পাশে বসে আছে জালেম উমাইয়া,
বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ও আমার ভাইয়েরা, ফটিয়ার মানুষ, এই ইসলাম আমরা এমনি পেয়েছি মনে করবা না। নির্যাতন কাহাকে বলে, নির্যাতন কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে দাও। ইসলামের প্রাথমিক যুগে যারা ছিল তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছিল। আমার ভাইয়েরা, বেলাল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই সময় আমাদের নবী মাঠের এক পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। এক করুণ সুর আমার নবীর কানে যখন এসে গেল, আমার নবী বেটায় ব্যথিত হলেন, ঘোষণা দিলেন, আহাদুন ইউনজিকা, এ বেলাল, তুমি যে আল্লাহকে এক বলতেছ, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এ জালেমের জুলুম থেকে তোমাকে মুক্ত করবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে গেলেন, সিদ্দিক আকবরের ঘরে সালাম কালাম হলো। আবু বকর, এই জালেম উমাইয়া আমার বেলার উপর কত বড় নির্যাতন চালাচ্ছে। বলা মাত্র সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কোথায়? আমার একজন ঈমানি ভাইয়ের উপর নির্যাতন চলবে, আমি ঘরে বসে থাকতে পারবো না। এ আদর্শহীন আছে না নাই নাই বাজে নাই নাই। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবরের পরে পকেটে আধা কেজি স্বর্ণ, ইটার যেদিন দাম দিবি তো কিনে ফেলি। আরেক পকেটে দিনার দিরহাম নিল, গেল উমাইয়া, আরে বাবা, এই বেচারাকে তুমি এইভাবে মারছো। তো সে দমক, আবু বকর, তোমরাই তো একে খারাপ করছো, সে আমার কিনে গোলাম, আমার সুঠাম দিয়ে গেলাম। আরে ভাই, এসে তো নবীর কলমা পড়ছে, তুই এভাবে মেরে ফেললে আচ্ছা তোর লাভটা কি? বলো, লাভ তো কিছু নেই, একটা কাজ কর, আমার কাছে বিক্রি করে দে। সিদ্দিক আকবর বলছেন যে আমি তো নিয়ে গিয়েছিলাম অর্ধ কেজি স্বর্ণ। সে যখন বলছে আচ্ছা কি দিবে তো, আমি ওরকম পকেটের দিনার দিরহাম দিয়ে যখন তাকে বেলালকে কিনে নিচ্ছিলাম, দেখলাম ওখানে আমার দয়াল নবী উপস্থিত। আবু বকর, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই বেলালকে কিনে নিচ্ছি। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে কাব্য আকারে বললেন, মুস্তাফা গুফতস কে আয়ে কে বালে জো দর খরিদন মিশাওয়াম বাগ তো। এই আবু বকর, তুমি বেলালকে এককভাবে ক্রয় করো না, বেলালকে কিনার মধ্যে তোমার সঙ্গে আমি নবীকেও অংশীদার করো। সিদ্দিক আকবর জবাব দিচ্ছেন, আল্লামা জালালউদ্দিন রুমি কাব্য আকারে বর্ণনা করছেন, গুফতে মাদো বন্দেগানে কুই তু করদমশা জাদে হামবার রয়েতু। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর বেলাল, আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য নয়, এ জালেম উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করার জন্যে। মুক্ত করে আনার পর আমি বেলালকে চিরদিনের জন্যে আপনি নবীর নামের উপর আমি আজাদ করে দেব। এভাবে 7 জন গোলামকে আমার আব্বা কিনে কিনে আজাদ করেছিলেন।
এখন আমি শুধু ওয়াজ করলে হবে না, আপনাদেরকে বলছি আমাদের দেশের দাসপ্রথা নাই, এই সুন্নতটা কিভাবে আদায় করব। কিন্তু আমাদের পাড়ায় আমাদের সমাজে এমন কিছু গরিব মানুষ আছে, অনেক মেয়েরা এনজিও সংস্থার কাছ থেকে সুদের উপর টাকা আনতেছে। কথা বলছেন না কেন? আপনারা বলছেন না কেন? আমাদের এলাকার অনেক গরিব মেয়ে গ্রামীণ ব্যাংক থেকে সুদের উপর টাকা আনতেছে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিধবা হারা হয়েছে। এগুলোর জন্য আমরা সবাই দায়ী। কেউ বাঁচবেন না। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক ডান হাতে বাম হাতে দান করতাম, এ মেয়েরা কোনোদিন এনজি সংস্থার কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। পাশাপাশি অনেক মানুষ কর্জ নিয়েছেন 5,000 10,000 টাকা, কিন্তু ওয়াদা মোতাবেক পরিশোধ করতে পারছে না। হ্যাঁ, ওই কর্জনিক টাকা পাবে সে 20 বাজারে তার কওয়ার ধরে এখন দিবি বেইজ্জত করছেন। এই মুহূর্তের মধ্যে যদি আপনারা যাদের সামর্থ্য ভালো, এই আমার মুসলিম ভাই, আমার মুমিন ভাই, একে বেইজ্জত করছিস কেন? বলে আমি 5,000 টাকা পাবো। যা, ওই 5,000 টাকা আমি পরিশোধ করে দিলাম, আমার ভাইকে ছেড়ে দে। এই কাজটা যদি করতে পারেন, সিদ্দিক আকবর গোলাম কিনে আজাদ করে যে লিস্টির মধ্যে নাম লিখিয়েছেন, আপনার নামও কিন্তু সেই লিস্টির মধ্যে লেখা হবে। ডান হাতে বাম হাতে সাহায্যের হাত প্রসারিত করুন। গরিব মিসকিন কাঙ্গাল বাজারে গিয়েছেন, আমি নিজে বাজারে যাই। আমি বাজারে যাওয়ার পিছনে অনেক কারণ আছে। আমি বাজারে যাই এই তামাশাগুলো দেখার জন্যে। আমি নিজে আর হদন হজুর মানে ফিসাম মানুষ, এটা দুনিয়ার মাই হবে এখন বাজার বুঝুর অনেক বাজার করতে না এলে ওদের মান সম্মান চাইবে না। আমাদের তুই মান সম্মান চিনস না? নবীর সুন্নতের ভিতরে আমার মান সম্মান, তুই কোন মান সম্মান দিন নে। আমি বাজারে যাই, শুধু বাজার করি না, আমি ডান বাম দেখি কোন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ থলে একটা নিয়ে বুকের উপর হাত দিয়ে দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছে। এই এদিকে বাজার করবা? হুজুর করবো। কি নিবি? একে 2 কেজি আলু দাও তো, একে 2 কেজি কফি দাও। আর কি লাগবে? হুজুর কাঁচামরিচ ন, ধন্য ভাতা ন। আচ্ছা, ইন্দি কিনে দিলি আমি কি গরিব হয়ে যাব? আপনি কি গরিব হয়ে যাবেন? কিন্তু কোনদিন জীবনে এগুলো করছেন? এবার অক্সিজেন বাজারত যাই এটা মাই ভকদিন আর জিনে হয়তো বা আজ আদেশ আর পুরো কিনে দেওয়া না, আমাদের যাইবার পুরো পুরো ও মুরগি দাও। আমি বাজারে যাই আমার কারণে যাই। 1 নম্বর আমার রসুলের সুন্নত। 2 নম্বর বাজারে অনেক গরিব মানুষ পাওয়া যায় যারা পয়সার অভাবে বাজার করতে পারছে না। কই এ খেয়াল আপনারা কোনোদিনই খেয়াল করছেন? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, সারা পৃথিবীর মানুষ ওনাকে গরিব নওয়াজ হিসেবে জানে। মাত্র 6 বছর বয়স, বাবা গিয়াসউদ্দিনের হাত ধরে ঈদগাহে যাচ্ছে। সামনে যেতে না যেতে দাঁড়িয়ে গেল, বাবা চলো। বলে বাবা এখান থেকে আমি 1 কদম যাব না। কেন? কেন আপনি দেখতেছেন না এখানে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে? এই ছেলেটা অন্ধ। 2 নাম্বার, তার পরনে কোনো ভালো জামা নাই, এলোমেলো চল। একে ফেলে আমি ঈদগাহে যাব না। আমি ছেলেটাকে ধরে ধরে ঘরে নিয়ে যা আম্মুকে বললো, আম্মু একে আমার একটা জামা পরাইয়ে দেন, সাজিয়ে দেন। আমি সাজানোর পরে তাকে হাত ধরে ধরে অন্ধ
ধরে ধরে আমি ঈদগাহের ময়দানে যাব। এটা খাজা বাবা কই রোজ গরত দেন, মশগরু দেন, আদর্শ একটু নি। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है, वहाँ लाख हजारों बिगड़े हुए काम संभलते देखा है। गरीब नवाजर बयस 13.5 বছর বয়সে বাবা গিয়াসউদ্দিন হাসান ইন্তেকাল করলেন। 6 মাস পরে মা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর ইন্তেকাল করলেন। 14 বছর বয়সে মা বাবা দুজন চলে গেল। তবে গরিব নওয়াজ বাবার রেখে যাওয়া আঙ্গুর বাগানের ইনকাম দিয়ে চলে। বিরাট একটা মুসিবত এই সঞ্জিস্তানের পার্শ্বে তাতারিদের এলাকা, জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমন আক্রমণ চালালো। সঞ্জিস্তানের উপর এই জালেম তাতারিরা এমন আক্রমণ করলো, এই আক্রমণে হাজার শত শত মুসলিম মুআদ্দিন মুফতিদের লাশ পড়ে আছে। ঘরবাড়ি জ্বালিয়ে ফেললো, যুবকদেরকে গোলাম বানিয়ে নিল, মেয়েদেরকে দাসী বানিয়ে নিল। আমার কত বড় আশা ছিল আমি মাদ্রাসায় যাব, সঞ্জিস্তানের মাদ্রাসাগুলো ভেঙে দিল, মসজিদ ভেঙে দিল, মুসলমানরা অসহায় হয়ে গেল। যে মুসলমান গতকালকে কোটিপতি আজকে অক্তর মতাজ, তখন আমার গরিব নওয়াজ 14 বছর বয়স। বলে এই বিপদের সময় আমার বাবা আমাকে একটা আঙ্গুর বাগান দিয়ে গেছেন, এই বিপদের সময় আমার আঙ্গুর বাগান যদি আমি রাখি কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। সাথে সাথে ওই আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা বিক্রি করে যা মূল্য পেয়েছিল, কাপড়ে কর্তা জামার মধ্যে মূল্যগুলো নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে অসহায় করে মিসকিন কাঙ্গাল মুসলমানদেরকে দান করে দিল। এই জন্য ওনার নাম হয়ে গেল গরিব নওয়াজ। এই যে গরিব দরদি। আজমের মে জু जाते हैं वो झूली भर बरकलाते हैं, वहाँ लाखों हजारों बिगड़े हुए तकदीर बदलते देखा है। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा। এগুলো গরিব দরদি, দানি, সমস্ত আউলিয়া ইকরাম দানি। এটা আমার নবীর আদর্শ। ইমাম বুখারী বিরাট জমিদারের বাচ্চা, জমিদারের ছেলে, উনি সিদ্ধান্ত নিলেন বাবার রেখে দেখা যাওয়া সম্পদ নিয়ে থাকলে আমি আমার নবীর বাগানের কিভাবে কি খেদমত করব। সমস্ত এলাকার বড় বড় গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দেখে সমস্ত জায়গাগুলো বন্টন করে দিলেন। তুমি এই জমিনগুলো চাষাবাস করে খাবে, যদি সম্ভব হয় আমাকে কিছু দিবা। এই সিস্টেমের সমস্ত সম্পদ গরিব মিসকিনকে দিয়ে দিয়ে এককভাবে আমার নবীর হাদিসের খেদমতের মধ্যে নেমে গেল ইমাম বুখারী। বাৎসরিক 5,000 দিরহাম ইনকাম হতো। ওনার ক্লাসের মধ্যে হাজার হাজার ছাত্র হাদিস পড়তো, এই দিনার গুলো ছাত্রদেরকে দিয়ে দিতেন। আসলে আমরা নবীর আদর্শ এমনি নবীর কর্মা পড়েছি ঠিকই, নবীর আদর্শ কি আমরা এগুলো জানিও না। আমি কি আপনাদেরকে একটু কষ্ট দিলাম? আজ থেকে আমি বলে যাচ্ছি,
গরিব মিসকিন খাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করবেন। আর ঘরের দরওয়াজায় গরিব মিসকিন আসলে কাউকে তাড়াবেন না। কেন? আচ্ছা আপনারা বলেন, এই দেশে এমন মানুষ আছে এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মোতাজ। কেন এই কাজ কেন হলো? এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মোতাজ। অনেক মানুষ অক্তের মোতাজ ছিল, বর্তমান লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এটা কেন হলো? আল্লাহ তো নিজেই বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া দেখলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমি নিজের চোখে দেখেছি, নাম বলবো না। ছোটবেলায় এক জায়গায় মেজান দিয়ে তারা মেজান গজে মেজান হয় না, মেজান দি তারও গে আর তো না বুঝতাম, তামাশা দেখতাম। তো দেখলাম যে কয়েকজন রিক্সাওয়ালা গরিব মানুষ ওই বড় বড় পয়সাওয়ালার সঙ্গের কাতারে বসছে। তখন দেখলাম যে আমি দূরতায় চাই রই, এই কেটে গেলে বসে বাহু ধরে এই গরিব মানুষটাকে উঠাই দিয়েছে। আমি ওখানে তখনই বললাম, তুমি বেশি দেরি নেই, তুমি অক্তের মোতাজ হয়ে যাবে। আসলে ছোটবেলা থেকে আমার কিছু অভ্যাস আছে। এই লাইটের ভিতরে লেগেছি তো যাই গাই কিনে চেয়েছো করে এক দান গরিব মানুষ দান করিবে না। খালি তুই বাজারে গেলি 2 কেজি মিলে তো আলু লইলো দিবে। 2 কেজি মিলে আলুর দাম হতো 40 টাকা। 40-50 টাকা খরচ করলি, বাজারত গেলি মাইসুর দিলি, মেয়ে বলো মত দিলি, তুই গরিব হইবে না। আর একখান কথা খেয়াল রাখবে, রব্বা আশা মদফুইম মিন আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। আমার নবী বলেন, উম্মত এমন কিছু মানুষ আছে মাথার চুল এলোমেলো, ফাটা ছোটা কাপড়, মদফুইম বিল আবওয়াব, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। অম্মা সাবধান, ওই মানুষ তোমার কাছে মূল্য নাই। কিন্তু ওই মানুষের মধ্যে অনেক মানুষ, এদের এত বড় মর্যাদা, এরা যদি কোনো একটা বিষয় আল্লাহ কসম করে, আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দেয়। সাবধান, তোমারা বহুজনে গরিব হল দেন, এই বাদ খাইতে বলি কোথায় থাক, দারদা বাঁধে ফেলাছ না। আমি নসিহত করব, খেতে বসলে দরজা খুলে দিবেন, মনে আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ আমি খেতে বসছি, এই মুহূর্তের মধ্যে একজন গরিব মিসকিন ভাই বোন যদি আসতো, মিসকিন ভাই আসতো, আমি একসঙ্গে বসে খানা খেতাম। আমার রাসূল বলছেন, তাআমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, উম্মত একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। কি মানে, তোমার জন্য যেটা রান্না করছো সবগুলো তুমি একক ভাবে খেও না, আরেকজন গরিব মানুষকে সঙ্গে নিয়ে 2 জনে খাও, 2 জনেরই পেট ভরে যাবে। তোর আর কইলাম দেবা, সাউন্ড বক্সিং বন্ধ করো। না না, আমি মানা করেছি, তারা না না খাচ্ছি, তোর কোনো দাবাই নেবে, বুঝছো না? ইয়া কি হয়, তোমার দান করিবে না, আই নগদ তোমার মত কষ্ট আনিবে। এন মানুষ আছে উগ্র মসজিদের ইমামরে একক তো ভাত খাওয়াই না, পাচ্ছেন না কিনলেছি তো দুনিয়া মেয়েদের তুই জানোয়ার করতো। উগ্র ইমামরে ভাত খাওয়াচ্ছি, ওরা এটা আলিদের রান্না করেন পরে না, জিন আছে তার 2 ভাত লাগাইতে
এলে মানুষ হয় দেখি চোখে বাজে সরত নীতি আল্লাহ মাফ করক বহুত মানুষ মারা গিয়ে আল্লাহ মাফ করিল এত রান্নে ভাড়া নিয়ে ডান হাতে বাম হাতে দান করতে থাকবেন বাবা আল্লাহ এর ভিতর বহুত আল্লাহর ওলিয়র খাই যাবে গো খাম্বানা দিয়ে দিয়ে খাম পাই আয়ানে বহুত কথা বই ফেলে আইব অনেক গরিব মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না আপনি কেউ তাদেরকে সাহায্য করুন আপনি জানেন মেডিকেলের খবর আছে মেডিকেলে যান আমি অনেকবার যাই আমি দেখতে যাই ওখানে আমার আর মাঝে চিনে তো ওদের এটা আমার চাচা এটা আমার ফুফু একটু দোয়া করেন না তো দোয়া করলে তার আর টিয়া দেয় টিয়াই নাই ওইটার আর দিবে নাই ওই ওষুধ কিনে দিয়ে তারা দিবে নাই গরিবের গিয়ে আর যত ফার্স্টে তোমার আর ভর্তি এ আদালত মসজিদের মধ্যে আসতেন জুমো করাবেন নাই আর ফার্স্টে এক জুমে খটিয়া দিতে করতে পারে না দুশো নিয়ে আর তেল খরচ হচ্ছে কত 500 নিয়ে আর দিতে কত 200 টাকা তাই হচ্ছে পরে হলো তারা দিবে না আর তো ভালো লাগে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে একবার ইমিডিয়া ফটিয়ে রে ইয়ন খন জায়গা হয় যে খোঁজি ভাড়ার আগতি করি দূর না জানোস কি টাকা বেড়ে বেড়ে বেড়াস আয় নাম যে হরি তোরা উগয় না জানো না আলাই আল্লাহ আরে বাপ তো দেখছি এ আল্লাহ মাদ্রাসা মদর গাছের লগে ফুল গাছের লগে তুয়ান আর কি টর্নেডো এসে আল্লাহ মাদ্রাসা সালেন নিগুজে পড়ে ওই গাছের আগা তুলে গিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না রাত বেশি বাজে আয় অসুস্থ মানুষ মাথাও ঠিক নেই আবার 70 ঘরে দেখবো হইন্য পারি মাথানো কষ্ট আসছি না কেন গরিব হলেও দান করিবে ডানাতে বাম হাতে দিনে রাতি বখার রাতে আশ্চর্য চাইবেন মায়েশা আমার নদীর ঘরের দরওয়াজায় একজন ভদ্র মহিলা 2 জন কন্যা সন্তান আমার নবী করেছিলেন না আমি জান আমার 2 মেয়েতে উপবাস থাকলে কিছু দেন না তখন মায়েশা সিদ্দিকার রুমে মাত্র 1টি খেজুর ছিল তাড়াতাড়ি খেজুরটা এনে এই মেয়ের হাতে দিয়ে দিল মেয়েটা খেজুরটা নিয়ে 2 ভাগ করে 1 ভাগ এই মেয়ের হাতে দিল আর একটা মেয়ের হাতে দিল নিজে কিন্তু কিছু খাই নাই রাতের বেলা আমার রসুল যখন আসছেন ইয়ার আসলে এই অবস্থার দৃশ্য আমার নবী বলেন আয়েশা যে মা এইভাবে নিজের মেয়েদেরকে লালন পালন করে নিজে নাকে মেয়েদেরকে খাওয়ায় এই মেয়েরা কিয়ামতের মাঠে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ যে মা আমাকে নিজে নাকে আমাদেরকে খাওয়াইছেন একে জান্নামে দিচ্ছিস আগে আমাকে দিতে হবে আমার মাকে দিতে আব্বাকে দিতে পারবি না আজিও বহুত কথা কইবে না কিনলে খোর বেড়া ইয়া গরিবরা দিবে না পয়সা কমে দেবে কেন মসজিদ না তো মসজিদে মিদি জুমার দিনে থইলে গোদা দেয় এড়ো দেয় না দেত এখন তো আষ্ট নাই ওই ফাড়া ছিঁড়ে টিয়া দিন আছি ইন একখানো খবর হইতো না আল্লাহর দরবারে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান করবা না ততক্ষণ এই দান আল্লাহর দরবারে কবুল হবে না এই ফাড়া ছিঁড়ে টিয়া গুগিলে দিয়ে দেড়ে আল্লাহ গরিবে গিয়ে দে আল্লাহ মিসকিনে গিয়ে না ইন পরীক্ষা করে তো তোরা আর মাদ্রাসার বাক্সে মসজিদের বাক্সে 1000 টাকা দিবে 2000 টাকা দিবে 500 টাকা দিবেন 100 টাকা দিবেন একদম যদি গরিব হয় যা পারে তা দিবে কিন্তু নদে আইতে বসেনি মসজিদে নামি দি
মুসইদটা সুন্দর ইয়ে রুমগার খাওয়া যদি নাই এবে খতিব তা খতিব রুমিয়ান এলে এটার মানুষ হলে খতিব রুমিয়ান এলে না সিপ সিপে জেলখানা দিও জানে এখন বালা এখন রুম মাদি দিন না আমারও খতিব রে ইমামরে বললে বাঁধা বলো বালা করে করি টাইট করে বললে বাঁধো ইমামকে শ্রদ্ধা করবেন খতিবকে শ্রদ্ধা করবেন যার পিছনে আমি নামাজ পড়তেছি ওনার জন্য একটু ভালো অবস্থায় রাখতে হবে না ভালো অবস্থা রাখলে দোয়া পাবো আল্লাহ পাক আসলে আমি বহুত এলোমেলো বহুত কথা বলে মতন অবস্থা চিনি কেন আমি আর কথা বাড়াচ্ছি না আসলে শরীর অসুস্থ একটু দোয়া করবেন বিশেষ করে আমার আম্মি জানের জন্য একটু দোয়া করবেন আমার আম্মি জান প্রায় শেষ বয়স তবে এখন আমার আম্মি জান কোরআন পড়ে চশমা ছাড়া